দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, এখানে পেঁয়াজের বেরেস্তা আর নিয়েছি 1 চামচ চিনি হালকা সুইটনেসের জন্য, তারপর উপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম। এখন সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, আমি বেড়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা? আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। অনেকদিন পর আজ একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি, আজকে রান্না করব বিরিয়ানি। তো গ্রামে গিয়েছিলাম ঈদ করার জন্য, ভেবেছিলাম যে গ্রামে গিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব, তো সেটা আর করতে পারিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে গ্রামে গিয়েছি। গ্রামে তো সব খোলামেলা, বাচ্চারা ওভাবে মানে খোলামেলাতে থাকতে একবারে এদিকে ওদিকে ছোটাছুটি করে, তো বাচ্চা সামলাতে সামলাতে আমি আর ভিডিও তৈরি করতে পারিনি। তো এখন চলে আসছি ঢাকায়, রেগুলার এখন ভিডিও তৈরি করতে পারবো। তো আজকে বিরিয়ানি রান্না করব, মেয়ে বলতেছে যে আম্মু আমাদেরকে বিরিয়ানি রান্না করে দাও, তোর পছন্দের বিরিয়ানি রান্না করব। বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বেরেস্তাটা এদিকে হতে থাক, আর অপরদিকে আমি বিরিয়ানির জন্য কি কি রেডি করে নিলাম সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানির জন্য আমি 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি, আর এই গরুর মাংসটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি, কোরবানির গরুর মাংস এটা। আমরা খেয়েও আসছি, আসার সময় আবার দিয়েও দিয়েছে, তো ভাবলাম এই মাংস আছে এটা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। আর এই চালটা আমার চাষাবাদ করা হয় গ্রামে, পোলাওয়ের চাল, তো এই চালটা দিয়ে গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না হবে। আর এখানে প্রয়োজনীয় সব মশলাপাতি আমি রেডি করে নিয়েছি, তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। বেরেস্তাটা আমি রেডি করে নিলাম, এখন বেরেস্তাটাকে উঠিয়ে নিব। তো বন্ধুরা রান্না শুরু করব, তো তার আগে আমি মাংসটাকে হাতে মাখিয়ে নিব। এই যে মাংস নিয়েছি আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, এখানে 1 কেজি পরিমাণ মাংস আছে। আর যে প্যানটাতে আমি রান্না করব সে প্যানটা আমি নিয়ে নিয়েছি, এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে আমি রান্নাটা করব ঘরে থাকা মশলা দিয়ে, ঘরোয়া পদ্ধতিতে আমি বিরিয়ানিটা রান্না করব। তো মাংস নিয়ে নিলাম, এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর কি কি মশলা নিয়েছি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি তেজপাতা, 2টা তেজপাতা নিয়েছি, আর কিছু গরম মশলা নিয়েছি, আদা নিয়েছি 2 চামচ, রসুন নিয়েছি 2 চামচ, স্বাদ মতো লবণ নিয়েছি, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, আর টক দই তো লাগবেই, এখানে 3 চামচ টক দই আমি নিয়েছি। আর এটা স্পেশাল একটা মশলা তৈরি করে নিয়েছি, এই মশলাটা আমি তৈরি করেছি জয়ফল, জয়ত্রী আর কিছু গরম মশলা নিয়ে আমি একত্র করে এটা গুঁড়ো করে নিয়েছি। তো সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। টক দই দিয়ে দিচ্ছি, যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, মানে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা তৈরি করেছিলাম, বেরেস্তা উঠিয়ে যে তেলটা ছিল ওই তেলটাই আমি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ পরিমাণ তেল আছে এখানে। এখন সবগুলো আমি খুব ভালোভাবে, সব মশলা আর মাংস খুব ভালোভাবে আমি একত্রে মেখে নেব। বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়, তবে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
মাংসটাকে আমি মেখে নিলাম, এখন চলে যাব রান্নায়। বন্ধুরা, আমি সস দিতে ভুলে গিয়েছিলাম, সসটা দিয়ে দিচ্ছি। টমেটো সস 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নায়। মাংসটা আমি বসিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে আমি 3-4 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। আমি 3-4 মিনিট মাংসটাকে কষিয়ে নিলাম। এই যে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে, আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিব। বন্ধুরা, মাংসটাকে আমি 15 মিনিটের মতো রান্না করে নিলাম। মাংসের গায়ে লেগে থাকা মাংসের গায়ে লেগে থাকা পানিটা শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম পানি। তো অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। ঠান্ডা পানি দিলে মাংস শক্ত হয়ে যাবে আর সেদ্ধ হতেও সময় লাগবে। তো আমি পানি দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিব আর মিডিয়াম আঁচে আমি মাংসটা রান্না করে নিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে পানিটা দিয়েছিলাম পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর আমি মিডিয়াম আঁচে 30 মিনিট এই মাংসটাকে রান্না করে নিলাম। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে দেখেছি। মাংসটাও ভালো ছিল, মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো এখন এই মাংসটাকে আমি উঠিয়ে নিব। তো বন্ধুরা, এই তো মাংসটাকে আমি উঠিয়ে নিলাম। আর মাংসের যে ঝোলটা, এই ঝোলের মধ্যে কিন্তু আমি পোলাওটাকে রান্না করে নিব। আমি এই যে চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, চালটা আমি দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ চাল আমি নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আমি 1 কেজি চাল নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি কারণ আমার বাচ্চারা বিরিয়ানিটা পছন্দ করে, এই কারণে একটু বেশি করে নিয়েছি। এখন মশলার সঙ্গে এই চালটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিব আর একটু ভেজে নিব। 2 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। আমি যেহেতু 4 কাপ চাল নিয়েছি, এজন্য ডাবল পানিটাই দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে, কারণ মাংসের মধ্যে যেহেতু আমি লবণ দিয়েছি, লবণটা এই জন্য বুঝে শুনেই দিতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো পানিটা শুকিয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ, এখানে পেঁয়াজের বেরেস্তা, আর নিয়েছি 1 চামচ চিনি হালকা সুইটনেসের জন্য। এভাবে মিশিয়ে একসঙ্গে চিনি আর বেরেস্তা একসঙ্গে মিশিয়ে দিলাম, তারপর উপর থেকে ছড়িয়ে দিব। দিয়ে দিচ্ছি মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম মাংসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
আর দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়া জল। এখন সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমি খুব ভালোভাবে উপর নিচ করে খুব ভালোভাবে আমি সবগুলো একসঙ্গে মিশিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো আঁচে 10 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম আর একদম ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আমি এখন এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। আমি বেড়ে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে, তাই না বন্ধুরা? আপনারা বাসায় অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।